6 সেপ্টেম্বর যেটা তার মৃত্যুবার্ষিকী, যেটা সালমান শাহর 6 সেপ্টেম্বর আমার জন্মদিন। তার মৃত্যুবার্ষিকী হচ্ছে আমার জন্মদিন। সো এই দিনটা আমার সবসময় মনে থাকে এবং তার জন্য ভীষণ মন খারাপ হয়। বিচারটা আরো অনেক আগেই হওয়া উচিত ছিল। আর আসলে আমরা প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকেই বলতে পারছি না আসলে কে দোষী বা কে নির্দোষ। সো অভিনেতা ডন কিংবা আদার্স যারা অ্যারেস্ট হোক বা অ্যারেস্ট না হোক, সেটা আসলে তদন্ত করার দায়িত্ব প্রশাসনের। আমি প্রশাসনের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল, কিন্তু একই সঙ্গে যদি সত্যি এটা পরিকল্পিত মার্ডার হয়ে থাকে, আমি এটার সুষ্ঠু বিচার দাবি করছি এবং এটা যেন খুবই আর ডিলে না হয়, কারণ এটা অনেক বছর পেরিয়ে গেছে, 30 বছর। মজার বিষয় হলো এত ভালো লাগা তার প্রতি, কারণ 6 সেপ্টেম্বর যেটা তার মৃত্যুবার্ষিকী, যেটা সালমান শাহর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 6 সেপ্টেম্বর আমার জন্মদিন। তো তার মৃত্যুবার্ষিকী হচ্ছে আমার জন্মদিন। সো এই দিনটা আমার সবসময় মনে থাকে এবং তার জন্য ভীষণ মন খারাপ হয়। সো সেই জায়গাটা থেকে আসলে আমি চাই তার যদি এ ধরনের কোনো ঘটনা বা হত্যা, তাকে পরিকল্পিত হত্যা বা যেভাবে করে সব বলা হচ্ছে, তাই যদি হয়, শুনলাম যে দড়ি দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই দড়িটা নাকি কোমরে বেঁধেই সেই নাকি স্বীকারোক্তি দিয়েছে। স্বীকারোক্তিটা তো নিজের চোখে দেখিনি, এর জন্য বলতে পারছি না। তো সবকিছু মিলিয়ে তো সেটার সাথে জড়িত যদি আরো কেউ থাকে, সামিরা হোক বা যেই হোক, যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি চাই যে সেটা এবার বেরিয়ে আসুক এবং এবার যেন ব্যাপারটা থেমে না যায়। আমি দেখেছি যে কিছুদিন পর ইস্যুটা স্টার্ট হয়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে থেমে যায়। কেন থেমে যায় আমি জানি না। আবার অনেক দিন পর আবার ওঠে, 7 দিন এটা থেকে আবার থেমে যায়। তো এবার যেহেতু এটা এবার একটা অন্য প্রসেসে গেছে, অ্যারেস্ট ইস্যু এসছে, কিংবা এবার সবাই একটু মানে খুবই জোরালো বক্তব্য দিচ্ছে। তো আমি মনে করি যে আসামি হোক কিংবা নির্দোষ হোক, তাদের বক্তব্যগুলোকে আরেকটু খতিয়ে দেখার এবং তাদেরকে হাজির করার। সামিরার বক্তব্য আবার শোনা হোক এবং যদি প্রমাণিত হয়ে থাকে তবে তারা শাস্তি পাক। আমার প্রিয় নায়কের একটা চমৎকার একটা সুরাহা হোক, তার আত্মার শান্তি হোক। আর যদি এবারও প্রমাণিত হয় যে তারা আসলে খুনটি করেনি, এটা একটি আত্মহত্যা ছিল, তাহলে আমি বলবো যে এ ধরনের হেনস্থাও যেন কেউ না হয় তাদের। তাহলে তো তাদের জন্য হেনস্থা যে বারবার তাদেরকে খুনি বলে দাবি করা হচ্ছে, যদি সেটাই প্রমাণিত হয়। এখন আল্লাহ ছাড়া তো আর কেউ বলতে পারবে না যে আসলে সেদিন ঘটনাটা কি ঘটেছিল, কারণ ওই সময় অনেকেই শুনেছি মারা গেছে, কাউকে আর কখনো খুঁজেই পাওয়া যায়নি। আর তথ্যের অসঙ্গতি রয়েছে বেশ কিছু। তো আমি চাই যে সবকিছু এবার যোগফল করে একটা ভালো রেজাল্ট বেরিয়ে আসুক এবং একটা সুন্দর একটা সুষ্ঠু সমাধান হোক। আসামি হয়ে থাকলে আসামির একটা বিচার পাক এবং যদি এটা ওনারা কেউ আসামি না হয়ে থাকে, সেটারও একটা সুরা হোক। এই ব্যাপারটা নিয়ে এখানে আর টানাটানি না করাই ভালো।